খান সাহেব বিজেপিকে সাপোর্ট করছে, তৃণমূলকে সাপোর্ট করছে, কাউকে নয়। উনি এই যে মন্দির তৈরি এসে মুসলিম সেন্টিমেন্টটা, হিন্দু ভাইদের কাছে যেমন মন্দির একটা পবিত্র স্থান, একটা আত্মার টান, আবেগের সঙ্গে জড়িত, মসজিদও ঠিক তেমনি একটা আত্মা বা আবেগের সঙ্গে জড়িত। তিনি সেই মসজিদ তৈরি করেছেন, দেখলেন যে মানুষ প্রচুর তার পাশে এসেছেন। তারপরে তিনি বললেন এইবারে তারে আমি সংখ্যালঘুদের এক করে সমস্ত আর যে নেতা বিরোধী আছে তাদেরকে এক করে একটা বড় ধাক্কা দেবো তৃণমূল কংগ্রেসকে। ভুল কথা। তিনি হুমায়ুন কবির সাহেবের প্রধান, তার চ্যালেঞ্জ হচ্ছে কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। একেবারেই বলছি যে যেটা বলছে যে ভোট, তাহলে বললাম এই যে যারা ভোট কাটুয়া এদেরকে বলুন, এরাও তো ভোট কেটে কেটে তাহলে তো বিজেপিকে সেখানে আনতে বাধ্য করবে, এটা খুব স্বাভাবিক জিনিস। মুসলিম ভোট যদি ভাগ করা বলুন, তাহলে অধীর চৌধুরী কি করছেন? অধীর চৌধুরী তিনি কি করছেন? এত বছর পরে কংগ্রেসের এখানে যে হত্যাগত অধীর নয় তো, কংগ্রেসের তার মাথায় বুদ্ধি খেটে গেল যে আমরা জোট করব না। এবছর মানুষ জোট চাচ্ছে, আমরা জোট করবো না। এর পিছনে কি রহস্য আছে? বললাম না, ব্যক্তি স্বার্থটাকে প্রতিষ্ঠিত করার জন্য বৃহত্তর স্বার্থ এরা বিসর্জন দিচ্ছে। সুতরাং এই ভোট কাটাকাটি দুটো পয়েন্ট, এই যে সংখ্যালঘু ভোট কেটে 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 গেলেই বিজেপি সেখানে একেবারে মাথা উঁচু করে চলে আসছে। আরেকটা হতে পারে, এই যত দিন যাবে তত বিজেপি জুজু যদি দেখিয়ে যায়, তাহলে সংখ্যালঘুরা মনে করতে পারে না না সব এক হয়ে যাও। এই বিজেপি থেকে জুজু থেকে বাঁচাতে, কারণ মুক্তভাবে আমরা পশ্চিমবঙ্গে থাকতে চাই, বিজেপি আসলে এই করবে। কিন্তু এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে যা করেছে, এখানে বিজেপি যা করেছে এখানেও তাই করেছে মমতা ব্যানার্জি। ক্যানিংয়ে একজন ড্রাইভারকে মেরে ফেলে দিল, বারুইপুরে মুসলিম ড্রাইভারকে মেরে ফেলল, দিনে গরু নিয়ে যাচ্ছিলেন, তাকে আরএসএস তারা উপর আক্রমণ করলো। তো এটার কোন অর্থে এটা বিজেপি শাসিত সরকার নয়। সুতরাং এখানে ভোট ভাগ শুধু হুমায়ুন কবিরকে দিলে হবে না। কংগ্রেস কেন করছেন? সব তারা তো চায় যে আমরা যদি লড়ি 1:1, বিজেপি ছাড়া যদি লড়ি, কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিতে চান না। আমি বললাম খুব কম, তাহলে 1:1 লড়লেই, যেটা মাননীয় মমতা ব্যানার্জি 11 মার্চ 1999 সালে বলেছিলেন বিজেপিকে সঙ্গে নিয়ে 1:1 লড়বো, তাহলে আপনারা কেন পারবেন না? অর্থাৎ কেউ চাচ্ছে বিজেপি আসুক, আর কোন দল চাচ্ছে না না এখানে তৃণমূল কংগ্রেস এখন বেশ কিছুদিন থাকুক। ভারতবর্ষের আপনি রাজনীতি দেখুন, যদিও আমি খুব রাজনীতি বেশ কিছুদিন করছি, রাজনীতিতে আপনি দেখুন যে এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে এই পার্টি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে রাজনীতি করতে গেলে তার উপরে কেউ প্রতিহিংসা করে, সেই প্রতিহিংসা থেকে বাঁচার জন্য সে হয়তো অন্য রাজনীতিতে চলে আসে। সুতরাং এটা শুধু হুমায়ুন কবিরকে বললে হবে না, আরো আপনি দেখুন সবাইকে, বিরোধী দলের দেখুন, আর আপনি অনেককে দেখুন, তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছেন। সুতরাং যে সমস্ত মুসলিম তারা বলছে বন্দে মাতারাম বলবো না, বললে কোরআন বিরোধিতা হয়, ঠিক আছে, যে একমাত্র আল্লাহু আকবর, আল্লাহ সেরা, একমাত্র উপাস্য আল্লাহ, তাহলে বন্দে মাতরম, মাতাকে বন্দনা আমি করব, মাতাকে বন্দনা। আমি তাদের বলছি এই ভারতের আমার জন্মভূমি, এই ভারত, আমি জন্মেছি, ভারত আমার মাতৃভূমি, এই ভারতের কে তুমি বন্দনা করবে না? তুমি কেন ভারতবর্ষে আছো? আর এই যে তৃণমূল কংগ্রেসের মিছিলে গিয়ে টুপি মাথায় দাড়ি মাথা দিয়ে তখন বলতে পারে বন্দে মাতারম, আর কংগ্রেসের মিছিলে গিয়ে দাড়ি টুপি মাথায় দিয়ে তখন বলতে পারেন বন্দে মাতারম, তখন ভালো। কিন্তু যখন বন্দে মাতারম কেন্দ্রীয় সরকার করেছে, দাও দায় ঢেলে দাও, বিজেপির উপরে দায় ঢেলে দাও। যে সুতরাং ভারতবর্ষের আমি গর্বিত ভারতীয় একজন, আমি ভারতবর্ষী হিসাবে গর্ববোধ করি, তারপরে আমি বাঙালি, লাস্টে হচ্ছে আমি মুসলমান। যে সুতরাং এই বন্দে মাতরম নিয়ে আমার যারা এইরকম ধরনের বিতর্ক ছড়াচ্ছে, এটা আমি পুরোপুরিভাবে এর বিরোধিতা করি। তো জ্ঞান ধ্যান কিচ্ছু নেই। এই যে পয়সাটা মনে করে মমতা ব্যানার্জি পয়সা দিচ্ছে, খাচ্ছে, আবার 500 টাকা বাড়িয়ে দিয়েছে, বিরাট ব্যাপার। আসলে কিছু কিছু সংখ্যালঘু আছেন জানেন তো, তারা জানে এই মমতা ব্যানার্জি বা আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস আছে বলে তাদের সিন্ডিকেটের ব্যবসা চলছে এবং তারা একটু করে খাচ্ছে আর কি। যে সুতরাং এইরকম ধরনের মুসলমান এই কথাটা বলবে,
কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান তাদেরকে দেখুন, মাদ্রাসা নিয়োগ নেই, মাদ্রাসার আনএডেড মাদ্রাসাগুলো পথে গড়াগড়ি খাচ্ছে, সেখানেও দাড়ি টুপি আছে, কারণ এরা সত্যি সত্যি বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু ওই যিনি বলেছেন কোনো একটা চ্যানেলে এসে, তিনি ভাব খাবার জন্য বলেছেন, এর জন্য যদি মমতা ব্যানার্জি আমাকে যদি একটু কিছু করেন, কিন্তু উনি ওনার পুরো মূর্খের মতো কথা বলেছেন। নিজের গায়ের জোরে বললে হবে? গায়ের জোরে তুমি মুসলমানদের একটা বলছো যে ছেঁড়া চপ্পলের একটা কি চপ্পলের মতো মুসলমানদের সঙ্গে তুলনা করছো, একেবারে মানে বিবেকহীন, আকার মূর্খ ছাড়া আর কিছু না। ভাষা শিক্ষা না কোনো মুসলমানরা চালু করেনি, ইংরেজ চালু করেছিলেন। হ্যাঁ, তিনি চালু করে গেছিলেন যে এদের মধ্যে এই ইংরেজি শিক্ষাটা করব, এবং পরপর 5 বার প্রিন্সিপাল তথা রেজিস্ট্রার তিনি কিন্তু মুসলমান ছিলেন। সুতরাং মুসলমানদের উন্নয়নের জন্য এটা করেছেন, যে তারা যদি নিজেরা যদি শুধু কোরআন আর হাদিসের মধ্যে থাকে, এইটা যদি তাদেরকে সব থেকে মুক্ত করবে, এই আধুনিক শিক্ষা সাধারণ শিক্ষা তাদের কিছু করবে না, তাহলে তাদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। আমি কতগুলো মানে 5-6টা মাওলানা আছে, আশফাকুল্লাহ আছে, খাপ্পাতুল্লাহ আছে। হ্যাঁ, খাপ্পাতুল্লাহ বলে একজন বিখ্যাত ছিলেন, যিনি আমাদের ক্ষুদিরামের সঙ্গে একই সঙ্গে ছিলেন। ঠিক আছে, এই খাপ্পাতুল্লাহ আছেন, যে সুতরাং তারা পড়াশোনা করে না, নামে শুধু বলে যে এতজন মুসলমান তারা এই স্বাধীনতা আন্দোলনে লড়েছে। আরে পড়াশোনাটা করবি তো, আর পড়াশোনাটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেস আর 2টো টার্মের বেশি থাকতে পারতো না। ভোট কাটাকাটিতে তৃণমূল কংগ্রেস আসবে, এই তৃণমূল কংগ্রেস বলছি বিজেপি আসবে, আর এই যে এদের কানে যদি মন্ত্রণা দেওয়া হয়, এই তোরা দেখ আবার কিন্তু বিজেপি আসবে, উত্তরপ্রদেশের মতো অবস্থা হবে, এই হবে, তাহলে তোরা এক কাজ কর, সব তৃণমূল কংগ্রেসকে দে। এইটা সময় বলবে, কারণ রাজনীতিতে সম্ভাবনা খুব বড় জিনিস। কারণ আজ থেকে 2 মাস আগে আমি জানতাম খুব ভালোভাবে, আমি একদম নিশ্চিত ছিলাম যে সংখ্যালঘু, এই যে সংখ্যালঘু যে মঞ্চ, এরা কিন্তু অ্যাটলিস্ট 90টা সিট পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। যেখানে 92% যে দেশে হিন্দু মুসলমান 92%, সেখানে জামাত তো খুব সহজেই আসতো। অর্থাৎ বাংলাদেশি মুসলিমরা জানে এই জামাতি ইসলামকে তারা একদম মানে কোনোভাবেই সাপোর্ট করবে না। এবারে বর্ডার এলাকায় কেন হচ্ছে আপনাকে বলতে হবে, এদিকে পশ্চিমবঙ্গে আছে, সেখানে বিজেপি জুজু দেখানো হচ্ছে, আর ওই বর্ডার এলাকায় এরা পেয়েছে এই একটাই কারণে, কারণ 92% মুসলমান তারা কিন্তু বাংলাদেশে 92% মুসলমান তারা কিন্তু ভোট দেয়নি জামাতিকে। তারা জানে এই জামাত মানে এই জোর করে বোরকা পড়াবে, জোর করে এই করাবে। সুতরাং তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আজ থেকে 7টা ইলেকশন দেখুন, প্রত্যেকটা ইলেকশনে ওই 5টা 10টা এরমভাবে বেড়েছে। সুতরাং যদি তারা মনে করে যে এই সরকার খারাপ, হাসিনা খারাপ ছিল, তাহলে মুসলমানদের দ্বারা এই যে আমরা শাসন করাবো, মুসলমান মানে শরীয় আইন অনুযায়ী আমরা করাবো, তাহলে তো মুসলমান নেতাকে ভোট দিত। কিন্তু বাংলাদেশের মুসলমানদের আমি আবার ধন্যবাদ জানাই যে তারা ওই শরীয় আইন অনুযায়ী ওখানে কাজ করবে, আইন আদালত সবকিছু চলবে, তারা সেটা মেনে নেননি।